হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে এগুলো কি। আমি আজকে গিয়েছিলাম পার্কে হাঁটার জন্য। পার্ক থেকে আসার সময় গাছ থেকে এগুলো ছিঁড়ে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে আমাদের দেশে এগুলো কিনতে পাওয়া যায়, আমি অনেকবার খেয়েছি, কিন্তু ওগুলোর নামটা আমি সঠিক বলতে পারি না। আর সাথে যে লাল এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বকুল। আমি বকুল গাছের নিচে গিয়েছিলাম, অনেক বকুল ফুল পড়ে আছে, এমনকি বকুল দেখে খুবই ভালো লাগলো আর গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ওখান থেকে আমি কিছু বকুল নিয়ে এসেছি, ফুল নিয়ে এসেছি, আর সাথে এই ফলগুলো নিয়ে এসেছি। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে সকালে বের হয়েছিলাম বাচ্চাদের স্কুলে যাব, ওদেরকে স্কুলে দিয়ে তারপর পার্কে গিয়েছিলাম, ওখান থেকে হেঁটে তারপর এখন আমরা যাচ্ছি বাসায়, আমাদের বাসার রোডে এখন আমরা। আর আজকে কিছু আপুদের নাম বলবো। অনেক দিন হয়েছে আপুরা বলতেছে যে আপুদের নামগুলো বলার জন্য, আপু ভাইয়ারা, তো এক এক করে আমি আপু ভাইয়াদের নামগুলো বলে দেব। শারমিন আক্তার আইডি থেকে আপু সবসময় আমাকে কমেন্ট করে তার ছেলের নাম বলার জন্য। তার এক ছেলের নাম হচ্ছে সাব্বির, আর এক ছেলের নাম হচ্ছে সায়েম। জাহাঙ্গীর আলম, আব্দুল ওয়াদুদ, এই ভাইও সবসময় কমেন্ট লিখে, আমি নামগুলো বলার জন্য আসলে সময় পাই না, সেজন্য বলা হয় না। লুনা সায়েদা, জিয়া খান, জিয়া খানের আম্মু অনেক অসুস্থ, সবাই জিয়া খানের আম্মুর জন্য দোয়া করবেন, আন্টিকে যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো আপনাদের সঙ্গে কথা বলে এখন বাসায় চলে এলাম। বাসায় এসে আমি আমার রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আমি ইলিশ মাছ দিয়ে আজকে কাঁচা কলা দিয়ে রান্না করব, সাথে আমি দিয়েছি মিষ্টি কুমড়া, আর আমার গাছের কিছু ভেন্ডি ছিল 2-3টা, সেগুলো দিয়ে দিব। তাই আমি প্রথমে কাঁচা কলাটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপর মশলার মধ্যে কষিয়ে নেব। এখন আমি আজকে আর এই রেসিপিটা শেয়ার করছি না, কারণ আমার এই রেসিপিটা অনেকবার দেওয়া হয়ে গিয়েছে আমার ব্লগে, তাই আর শেয়ার করলাম না। তোমরা যারা দেখে নিতে চাও তারা অবশ্যই আমার আগের ব্লগগুলো দেখে নিও, সেই ব্লগে দিয়ে দিয়েছি আমি। আর গতকালকের ব্লগে আমি কাঁকড়া রেসিপি দিয়েছিলাম, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো এটা কি হালাল নাকি। আমি বলবো এটা মাকরো। চিংড়ি মাছ আমরা যেরকম খেয়ে থাকি ঠিক ওই রকম স্কুইড আর ক্র্যাব, এদেশের মানুষরা শামুকও খায়, তবে আমরা শামুক খাই না, আমরা শুধু ক্র্যাবটাই খাই। ক্র্যাবটা আমাদের কাছে খুবই ভালো লাগে। এদেশের মালাইরাও খায় এটা, এমনকি সৌদিয়ানরাও খায়। অনেক সময় আমি দেখেছি ওরা এটা ফ্রাই করে খায়, তারপর পোড়া দিয়েও খায়, যে যেরকম ইচ্ছা ওরকম করে খায়। তো আমরা ক্র্যাবটা খাই, খুবই ভালো লাগে। আর আমাদের দেশের মানুষ নাকি ক্র্যাব খায় না, শুনে তো আমার হাসি পাচ্ছে যে আমাদের দেশের মানুষ ক্র্যাব খায় না। আমি তো ছোটোবেলা থেকেই দেখে আসছি গ্রাম অঞ্চলের মানুষরা পুকুর থেকে ধরে, অনেক মানুষরাই দেখতাম ক্র্যাব খেতো, রান্না করে, অনেক অসুখও নাকি ভালো হতো মানুষের, অসুস্থ রুগীরাও সুস্থ হয়ে যেত এই ক্র্যাব খেয়ে। যাই হোক, মানুষের সম্বন্ধে কোনো কিছু না জেনে না শুনে কিন্তু এ ধরনের কমেন্ট করা একদমই ঠিক না। হয়তো আমাদের বাংলাদেশের মানুষরা এখনও কিছু জানে না, সেজন্য মানুষকে আন্দাজ করে এরকম কমেন্ট লিখে। তো জেনে শুনে কিন্তু কমেন্ট করা উচিত। তো এখন আমি আমার সবজির বাগানে চলে এসেছি। আমার সবজির বাগানটাকে একটু ঘুরে দেখছি আর পানি দিয়ে দেবো সবজির বাগানে। আজকে 2 দিন বৃষ্টি হয় না, তাই পানি দিতে হচ্ছে একটু বেশি, সকাল আর বিকাল টাইম। আর আমার এই সবজির বাগানটা কিন্তু অনেকেই পছন্দ করে, আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। গতকালকে এক আপু আমাকে বলে দিয়েছ যে করলা পাতা দিয়ে করলা পাতার পাকোড়া করে খেতে, তবে আমি অবশ্যই ট্রাই করব করলা পাতার পাকোড়া। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি বানিয়ে খেয়েছি। করলা পাতার পাকোড়া, করলা পাতার ভর্তা, এমনকি করলা পাতার শাক ভাজিও কিন্তু অনেক মজা হয় খেতে। আমি এক সময় শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আমি আমার সবজির বাগান থেকে ঘুরে চলে এসেছি বাসায়। এসে আমি আমার তরকারিটাকে কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি কিছু আম কেটে নিচ্ছি। মানে কয়েকদিন যাবত আমগুলো ফ্রিজে পড়ে আছে, আমার তো মনেই ছিল না যে ফ্রিজে আম আছে, নষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম আজকে কেটে নিই, আমগুলো কেটে তারপর ফ্রিজে রেখে দেবো, বাচ্চারা যখন স্কুল থেকে আসবে ওরা তখন খাবে। আর আজকে তো প্রচুর গরম, বাইরে খুবই রোদ উঠেছে। ভাবছিলাম ওদেরকে জুস করে দিব, তো জুসের চেয়ে আমি মনে করি যে এভাবেই খাওয়াটাই সবচেয়ে ভালো। সেজন্য আমগুলোকে এখন কেটে নিচ্ছি, কেটে এখন আমিও কিছু খেয়ে নিব, খেয়ে বাকি যেটুকু থাকে আর কি বাচ্চাদের জন্য রেখে দেবো ফ্রিজে, ওরা স্কুল থেকে এসে খাবে। আর এই তো এখন আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে, আমি এখানে আমগুলো খেয়ে নিচ্ছি, মানে
পিস খেয়ে তারপর বাকিটুকু আমি ফ্রিজে রেখে দেব। আর আমাদের এখন লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, প্রায় 2:30টার মতো বাজে। বাচ্চারা তো এখনও স্কুল থেকে আসেনি, তো ভাবলাম আমি আর ওর আব্বু খেয়ে নেই। তো এখন আমরা খেয়ে নিচ্ছি, তারপর বাচ্চারা আসলে ওরা খেয়ে নেবে। আর আজকে কিছু আপুদের নাম বলেছি, আপু আর ভাইয়াদের, আর বাকি যে আপু আর ভাইয়াদের নামগুলো আছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে দিবে যে কার কার নামগুলো বলতে হবে। নেক্সট ব্লগে আমি বলে দেবো ইনশাল্লাহ। আর গতকালকের কমেন্টে আমি অনেক কষ্ট পেয়েছি, অনেকে না জেনে কিন্তু কথাগুলো বলেছ যে কাকড়া খাওয়া এই সেই, মানে এগুলো বলা কিন্তু একদমই ঠিক না। আমি একবারে ডাইরেক্ট বলতে চাই না যে এটা সেটা। আসলে মানুষের সম্বন্ধে মানুষ জেনে শুনে যদি কমেন্ট করে সেটাই কিন্তু ভালো। আর মানুষের সম্বন্ধে না জেনে না শুনে যে বাজে কমেন্ট করা, এটা করা, সেটা কিন্তু একদমই ঠিক না। আমরা কি দেখাচ্ছি, আমরা ব্লগ দেখাচ্ছি, আমাদের ব্লগের মাধ্যমে কিন্তু অনেকে অনেক কিছু শিখে নিচ্ছে, আবার অনেকে অনেক কিছু শিখছে না, ভালো লাগছে না বা দেখছে না। তো যাদের ভালো লাগবে তারাই দেখবে আর কি। তো এই তো এখন আমাদের বিকেল টাইম হয়ে গিয়েছে। আর শালীন দুষ্টুমি করতেছে, ও স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে এখন বিকাল টাইম আমাদের এখানে প্রায় 6:30 বাজে। তো ওকে বলেছি একটু খেলার জন্য, সাইকেল চালানোর জন্য। তো ইদানিং সাইকেল চালাতে একদমই পছন্দ করে না, শুধু ফোন নিয়ে বসে থাকে, গেমস খেলতে পছন্দ করে। তো এখন একটু বল দিয়ে বাহিরে খেলতেছে, আর বাসার ভিতরেও খেলতে চেয়েছে। তো আমি ওকে ডেকে নিয়ে আসলাম যে তোমার পড়া আছে, চলে এসো বাসায়। তো এখন বাসায় চলে এসেছে, সেই স্টোর রুমে ঢুকতেছে। স্টোর রুমেটা আমি স্টোর রুমে সবসময় জিনিসপত্রগুলো এইভাবে রাখি, এটাই হচ্ছে আমার স্টোর রুম। যে জিনিসগুলো ব্যবহার করি না সেগুলো এখানে থাকে। তো ওকে এখন পড়াবো, আজকে ওর অনেক হোমওয়ার্কগুলো একটু বেশি দিয়েছে, তো ওকে ডেকে নিয়ে এসেছে, ও এখন পড়বে। তো এখন ওকে হোমওয়ার্কগুলো করে নিচ্ছি। আর আজকে একটু তাড়াহুড়ো করে একটু হোমওয়ার্কগুলো আর ফিনিশ করব। আমরা একটু বাইরে যাব, এমনিতেই আমাদের বাসার আশেপাশে একটু ঘুরবো আর কি, এটাই। আর শালীন এই তো স্পেলিং টেস্ট দিয়েছে, এই টেস্টগুলো খুবই সুন্দর করেছে ও, লেখাগুলো খুব সুন্দর হয়েছে, আর এমনিতে সব কিছুতে ওয়েল ডান পেয়েছে। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। আর টিচারও ওর উপর অনেক হ্যাপি যে ও খুব সুন্দর করে লিখে, তারপর ওর পড়াগুলো একদম ঠিক আছে। রেগুলার যেই হোমওয়ার্কগুলো দেয় ওকে, ও সেই হোমওয়ার্কগুলো সুন্দর করে ফিনিশ করে, এমনকি আমার তেমন বেশি কষ্ট করতে হয় না, ওটা ও নিজে নিজেই করে নেয়। তো এখন ওকে একটু পড়াবো, এগুলো স্পেলিংগুলো একটু রিভিশন দিয়ে রাখতে হয়, যেহেতু সামনে পরীক্ষা। রিভিশন দিয়ে না রাখলে তো বাচ্চারা ভুলে যায়। তো প্রতিদিনই আমি একবার করে ওকে রিভিশন করাই এগুলো। তো এখন আমি ওকে একটু পড়াচ্ছি, পড়িয়ে তারপর বইগুলো গুছিয়ে ওকে নাস্তা বানিয়ে দেবো। বিকেলে নাস্তা খাইনি এখনও। তো ওকে জিজ্ঞেস করছি যে আজকে তুমি কি নাস্তা খাবে, ও বললো যে চকলেট দিয়ে, তারপর রুটি খাবে, রুটি স্লাইস। তো চকলেট রুটি করে দেবো আজকে ওকে। তো ওর হোমওয়ার্কগুলো আগে ফিনিশ করে নিই। ওর হোমওয়ার্কগুলো ফিনিশ হয়ে গিয়েছে, আর শালীন দুষ্টুমি করতেছে, গেম খেলতেছে বসে বসে ফোন দিয়ে। ও তো সব সময় ফোন দিয়ে গেম খেলতে পছন্দ করে। তো এখন এই তো আমি নাস্তা বানিয়ে দিচ্ছি ওদেরকে। আমি এখানে রুটি স্লাইস নিয়েছি, এগুলোর মধ্যে আমি চকলেট দিয়ে তারপর নাস্তাটা বানিয়ে দেবো। বাচ্চারা তো একটু মানে চকলেটগুলো খেতে বেশি পছন্দ করে। রেগুলার কিন্তু বাসায় চকলেট থাকে, তারপরও বাইরে যখন যায় তখন কিন্তু চকলেট কেনার জন্য একদম চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তো এই তো এখন আমার চকলেট রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে কেটে নিব, সাইডগুলো কেটে ফেলে দেবো। সাইড যদি থাকে তাহলে কিন্তু রুটিগুলো ফিনিশ করে না, ওরা খেতে চায় না। তাই ভাবলাম একটু সাইডগুলো কেটে দেই, কেটে তারপর একটু ছোট ছোট টুকরো করে দেই, তখন ওরা খেয়ে নেবে। এমনিতেই একটু ডিজাইন করে কেটে দিলে বাচ্চারা খেতে চায়। আর এমনি যখন চকলেট দিয়ে রুটি দিয়ে স্লাইসগুলো প্লেটে করে দিই তখন কিন্তু খেতে চায় না। এইভাবে একটু ডিজাইন করে দিই আমি মাঝে মধ্যে, তখন কিন্তু বাচ্চারা খেয়ে নেয়। তো এখন ওদেরকে এগুলো দিয়ে তারপর আমরা যাব একটু বাহিরে। এমনিতে গাড়িতে একটু ঘুরবো, আমাদের বাসার আশেপাশে সাইডগুলোতে একটু ঘুরে ঘুরে দেখবো, অনেক দিনই বাহিরে যাওয়া হয় না। তো এখন ভাবলাম আজকে বিকালবেলা একটু বাহির হই। আর আমাদের আশেপাশের অনেকেই আছে, ওরা বাহিরে যায় সবসময় বিকালবেলা, এমনিতে গাড়ি দিয়ে ঘুরে। তো আমরা এখন এই তো বাহির হয়েছি, বিকেল টাইম খুবই ভালো লাগতেছে। বিকেলের টাইমে কিন্তু অনেক ভালো লাগে, বাহিরে ঘুরি বা পার্কে যাই। পার্কে এখন তেমন বেশি যাওয়া হয় না, যেহেতু সকাল সকাল হেঁটে ফেলি সেজন্য। তো এই তো আমরা এখন একটু ঘোরাফেরা করি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আশা করি আপনাদের ভালো লেগেছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।